শৈশবে ফেরা কলকাতার সায়েন্স সিটির একদিন। রবিবার সকালে রফিক আর বন্ধুরা ঠিক করলাম আজ কলকাতার সায়েন্স সিটিতে ঘুরতে যাব। ছোটবেলায় অনেকবার বাবা মায়ের সঙ্গে সেখানে গিয়েছিলাম, কিন্তু এবার ফ্যামিলি মিলে যাওয়ার উত্তেজনা ছিল আলাদা। সায়েন্স সিটির গেটে পা দিতেই রফিকের মনে হলো সে যেন সময়ের চাকা ঘুরিয়ে শৈশবে ফিরে গিয়েছে। চারপাশে ছেলেমেয়েদের আনন্দের চিৎকার, বিশাল ডাইনোসরের প্রতিকৃতি, আর সেই পরিচিত ঘূর্ণি সেতু, সবকিছুই আমাদের ছোটবেলার মতো মুগ্ধ করল। আমরা প্রথমেই গেলাম স্পেস থিয়েটার-এ। 360 ডিগ্রি পর্দায় মহাকাশের গল্প দেখে সবাই অবাক হয়ে গেলাম। সেই গ্রহ, তারা আর গ্যালাক্সির বিশালতা যেন আমাদের কল্পনার চেয়েও বিস্ময়কর। এরপর আমরা ডায়নামোশন রাইডে চড়ে কৃত্রিম ভূমিকম্পের অভিজ্ঞতা নিলাম। সোহান মুনের খুব মনে পড়ে, ছোটবেলায় এই রাইডে উঠে সে ভয় পেয়ে বন্ধুর হাত শক্ত করে ধরেছিল। এবার ভয় নয়, বরং হাসিতে তাদের পেট ব্যথা হয়ে গেল। আমরা সায়েন্স এক্সপ্লোরেশন হল-এ ঢুকে একের পর এক প্রদর্শনী দেখতে থাকলাম। আলো আর শব্দের নানা মজার খেলা, রোবটের সঙ্গে কথা বলা আর চুম্বকের অদ্ভুত ক্ষমতা দেখে আমরা সবাই যেন বিজ্ঞানকে নতুন করে ভালোবেসে ফেললাম। শেষে আমরা গেলাম মিরর মেজো-এ। সেখানে ঢুকতেই সবাই নিজেদের প্রতিচ্ছবিতে হারিয়ে গেল। একে অন্যকে খুঁজতে গিয়ে এতবার ঠোক্কর খেলাম যে হাসির তুফান উঠল। দিনের শেষে ফেরার সময় কামাল, সোহান ও মুন চুপচাপ দাঁড়িয়ে সায়েন্স সিটির সেই বিশাল গেটের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল আজ যেন ছোটবেলার সেই সরল আনন্দ আর কৌতূহলের দিনে ফিরে গিয়েছি। সোহান ডাক দিল, আর সবাই মনের মধ্যে একটা মিষ্টি অনুভূতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সায়েন্স সিটির সেই দিনটি আমাদের জীবনের একটা স্মরণীয় অধ্যায় হয়ে রইল। শুধু বিজ্ঞান নয়, শৈশবের অনুভূতিও সেখানে যেন জীবন্ত।